guys, welcome back to my channel Suffer with Ankita, and this is me Ankita. So this is the second part of my series সিকিম দার্জিলিং। তো তোমরা জানোই যে আগের ব্লগে আমি দেখিয়েছিলাম এবং এন্ড করেছিলাম যে আমরা জলদাপাড়া ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি এবং আমরা গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো এটা অলমোস্ট 5 to 6 আওয়ার্সের জার্নি ছিল এবং ভীষণ হেক্টিক জার্নি এটা ছিল। তো আমরা এবং এটা একটা ভীষণ অ্যাডভেঞ্চারাস জার্নি ছিল যে ফরেস্টের মধ্যে দিয়ে যাওয়া, এবং মাঝখানে আমরা একটু ব্রেক নিয়েছিলাম। দেন আমরা হচ্ছে একটা ছোট্ট মতন চায়ের দোকানে আমরা চা খাচ্ছিলাম সবাই মিলে বসে, এবং ওটাও ভীষণ ভাল লাগছিল এবং চারিদিকে লাইক একটা গ্রিনারি এনভায়রনমেন্ট। তো এটা দেখতে কারই না ভাল লাগে, আমারও প্রচণ্ড ভাল লাগছিল। তো আমি একটু গল্প করছিলাম সবার সঙ্গে এবং আমি সাথে তোমাদেরকে চারপাশটা ঘুরে দেখাচ্ছিলামও, যথারীতি তোমরা দেখতেই পাচ্ছ আমার ব্লগে সেটাকে। এবং আমার ভীষণ ভাল লাগছিল, মানে ওখানে বসে থাকতে ইচ্ছাই করছিল না বেরোই। তো দেন অনেকক্ষণ জার্নি করার পর অলমোস্ট লাঞ্চের টাইম যখন হয়ে যায়, তো আমরা একটা ছোট্ট রেস্টুরেন্টে চলে আসি। মানে তখন আমরা অলরেডি সিকিমের মধ্যে পৌঁছে যাই এবং সিকিমে ঢুকেও গিয়েছিলাম, এবং ওখানেরই একটা ছোট্ট রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করি। আমাদের থালি সেই দিনকে দুপুরে, এবং এটা 130 রুপিস নিয়েছিল। তো ফাইনালি আমাদেরকে হচ্ছে স্টেশন থেকে যে গাড়িটা বুক করেছিলাম ওই গাড়িটা আমাদের বাজরা স্ট্যান্ডে নামিয়ে দেয়, এবং দেন আমরা ওখান থেকে একটা ক্যাব বুক করে ম্যাল রোডের দিকে রওনা দিই আমরা। তো ইভেন এটা সবার ক্ষেত্রেই তাই হবে যে আপনারাও যখন আসবেন এখানে, তো আপনারাও বাজরা স্ট্যান্ডেই নামবেন এবং দেন ওখান থেকে আপনাদেরকে একটা ছোট্ট ট্যাক্সি বা ক্যাব বুক করে আপনাদেরকে আপনাদের হোটেলে পৌঁছাতে হবে। তো অ্যাজ ইউজুয়াল আমরা আমাদের হোটেলে পৌঁছাই এবং ফাইনালি আমরা গ্যাংটকে ঢুকে গিয়েছিলাম, এবং এটাই হচ্ছে সেই জায়গাটা যেখান থেকে ম্যাল রোডে ওঠা হয়। তো মানে আমার দেখে এত ভাল লাগছিল যে আমি লাইক প্রকাশ করতে পারবো না, যে আমি ভীষণ এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। গাইস, হাউ আর ইউ অল? আর আশা করছি ভালো আছো। তো এখন হচ্ছে তোমরা সব দেখতেই পাচ্ছ যে হোটেলে চলে এসেছি, এবং হোটেল হচ্ছে এখন আমরা হচ্ছে মেন যেখানে আছে সেটা হচ্ছে গ্যাংটকের একদম ম্যাল রোডের অপোজিটেই আমাদের হোটেল, এবং আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার রুম ট্যুর। তো চলো দেখে নাও। বাট এখন খুবই অগোছালো আছে কারণ জাস্ট ঢোকার পরেই রেডি হতে হয়েছিল। তাই এটা হচ্ছে আমাদের হোটেল। আর হচ্ছে সবচেয়ে অ্যাট্রাকটিভ জিনিস এটা হচ্ছে এই জানলাটা খুললেই ম্যাল রোড, মানে আমরা এখান থেকে ম্যাল রোডকে দেখতে পাবো, ব্যাপার হচ্ছে সেটা। তো এটা একটা ভীষণই ভালো লাগছে আমার, পরিষ্কার। তো তোমরা যদি এখানে আসতে চাও আমি তোমাদেরকে অ্যাড্রেস দিয়ে দেবো, এবং রিজনেবল প্রাইসে খুবই ভালো হোটেল পেয়ে যাবে। তো এখন আমরা মলে বেরোবো, মানে ম্যাল রোডে বেরোবো, আর এটা হচ্ছে আমার আজকের আউটফিট। তো ম্যাল রোডে গিয়ে দেখা হচ্ছে সবার সাথে, আর ভীষণ এক্সাইটেড লাগছে। মানে পুরো সারাদিন একটা হেকটিক জার্নি ছিল, দ্যাটস ওয়াই কোনো মানে ভিডিও ভালো মতো আমি করতেও পারিনি ফার্স্ট ডেই আজকে যেহেতু, তাই। তো এবং আমি চেষ্টা করবো যে এবার থেকে ঠিকঠাকভাবে করার। সো এখন বেরিয়ে পড়েছি এবং দেখতেই পাচ্ছ একদম বেরোলেই ম্যাল রোড চলে এসছে। এক্স্যাক্টলি এই যে ম্যাল রোড, দেখো ভীষণ সুন্দর। অ্যান্ড আমাদের হোটেল থেকে বেরোলেই এটা হচ্ছে আমাদের হোটেল, এই যে। কেমন লাগছে? ভালো, এত এনজয় করছি বলার মতো। মানে ফার্স্ট দিন থেকে এনজয় স্টার্ট হয়ে গেছে। সফটি কেমন লাগছে? ভালো। বাবার ভালো।
আচ্ছা গাইস, তোমরাও কি আমার সাথে হারিয়ে গিয়েছিলে গ্যাংটকে? মানে আমি যেমন হারিয়ে গিয়েছিলাম এখানে, লাইক আমি শুধু এক্সপ্লোরই করে যাচ্ছিলাম চারিদিকটা, এবং আমার আর ইচ্ছাই করছিল না যে আবার ফিরে যাই। এবং আমি যখন গ্যাংটকে সেই ছোটো ছোটো মুহূর্তগুলো তোমাদের সঙ্গে ক্যামেরায় ধরছিলাম, তখন বুঝেছিলাম ভ্রমণ মানে শুধু জায়গা ঘোরা নয়, ভ্রমণ মানে নিজের ভেতরে হারিয়ে যাওয়া আনন্দটাকেও আবার খুঁজে পাওয়া। বাই দ্য ওয়ে গাইস, তোমাদের জন্য কিন্তু একটা সারপ্রাইজ আছে, নিজের ক্যাপশনটা পড়ে নিও।